লজ্জার নজির গড়ল শ্রীভূমি পৌরসভা। জমা জলে অতিষ্ঠ জনগণ। প্রচন্ড বৃষ্টিতে খোলা আকাশের নিচে সড়কে বসে গৃহবধূদের ধর্ণা। পৌরসভার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল গোটা শ্রীভূমি শহর। মহিলাদের আন্দোলন প্রতিহত করতে জেসিবি নিয়ে মাঠে নামলেন জেলা বিজেপির সভাপতি এবং পৌরপতি। তাৎক্ষণিকভাবে নালা পরিষ্কারের কাজে হাত দিয়ে ক্ষোভের মুখে থেকে অল্পে নিস্তার পেল পৌরসভা। প্রচন্ড বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহরের বিস্তীর্ণ এলাকা। আর এই জলাবদ্ধতার জেরে এবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন গৃহবধূরা। সোমবার শহরের নীলমণি রোড এলাকায় খোলা আকাশের নিচে ধর্নায় বসে পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পনাহীন নালা নির্মাণ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলেই সামান্য বৃষ্টিতেই এখন জলমগ্ন হয়ে পড়েছে শহরে একের পর এক এলাকা। তাদের দাবি, বর্তমানে শহরের প্রায় 70% বাড়িতেই বৃষ্টির জল ঢুকে পড়ছে। বহু পরিবার বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্রে আশ্রয় নিচ্ছেন। ধর্নায় অংশ নেওয়া মহিলাদের বক্তব্য, ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, পোশাক আশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত জলের তলায় তলিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভাঙাচোরা ও জলমগ্ন রাস্তায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বেড়ে চলছে। ধর্ণা মঞ্চ থেকে ক্ষুব্ধ বাসিন্দারা পৌরসভার বিরুদ্ধে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান। তাদের বক্তব্য, শুধুমাত্র আশ্বাস নয়, এবার কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। একই সঙ্গে শহরের জল নিকাশি ব্যবস্থার পূর্ণ সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছে। জল জমে যায়, এটার জন্য আমাকে খুব প্রবলেম হয়। এরকম কি প্রবলেম, আমাকে টাকা পয়সা জিনিসপত্র সবকিছু ওরা স্কুলে যেতে পারে না, মাস্টার আইতে পারে না, করে বয়স্ক মানুষ যারা আছে ট্রিটমেন্ট করাইতে পারে না। আমরা বহুত সাফার করি। আর আমরা খুব মধ্যবিত্ত পরিবারের মানুষ। স্কুটি, বাইক, এইগুলো যে জিনিস নষ্ট হয়, আমরা কিন্তু ডেইলি কত পয়সা আছে নিচেন, আমরা ডেইলি কেন ঠিক করা নিতে লাগতাম। ওয়ার্ড কমিশনার আছে, একটা ওয়ার্ড কমিশনার আয় না, একটা ওয়ার্ড কমিশনার খবর লয় না। আপনারা যে ড্রেনের অবস্থা দেখুন, না ড্রেনের গভীরতা আছে, না এই ড্রেন দিয়ে জল যায়, কোনো কিছু হয় না। ড্রেনে উল্টা কচু গাছ, এমনি গাছ, সব কিছু আছে, কিন্তু আমরা এদিকে জল যায় না। বহুত প্রবলেম হয়। তারা মেনটেন্যান্স করবার নামে কিছু না। কতগুলো আন্দোলন হয়, 3-3টা ওয়ার্ড কমিশনার, একটা ওয়ার্ড কমিশনারও এখানে আইসে না। তারা ফোন করা হয়েছে তো একজনে অসুস্থ, একজন এই, একজন সেই, হাজারো বাহানা। পাবলিকের অসুবিধা তারা বুঝতেই চায় না। খালি ভোট দেওয়ার সময় তারা আর আমরা ভোট দিবা, আমরা এই করবো, আমরা সেই করবো, কিন্তু করার নামে কিচ্ছু। কোন ওয়ার্ডের বাসিন্দা আপনারা? আপনারা এখন ডিমান্ড কি? আমরা জলটা আমরা রোডে যাতে জল না হয়, বাস এটাই আমরা ডিমান্ড। আর কোনো ডিমান্ড নাই। আমাদের ডিমান্ড রাস্তা জল ড্রেন হইলে আমরা জলের প্রবলেম না। তারা যেটা করুক, আমরা রোডে খালি জলটা যাতে না হয়, তাকে তারা কিতা করতে পারবে না, তারা কিতা করতাম, কিন্তু আমরা না দিতে যেন আর যাতে জল না হয়। আমরা খুব সাফার করি। আচ্ছা, এখানে তো স্কুলও রয়েছে, আপনারা জোর করে বসে আছেন, যতসময় আপনার ডিমান্ড পুরো হয় না। আমরা দেখুন, আমরা বহুত চেষ্টা করছি, আমরা সব প্রবলেম করবার চেষ্টা করছি, কিন্তু কেউ আইছে না। এখন আজকে আমরা বাধ্য, আমার মেয়েও এই স্কুলে পড়ে, আমার মেয়েও স্কুলে পড়ে। আমরা যতদিন এখানে সবের বাচ্চা এই স্কুলেই পড়ে, কিন্তু যত সময় পর্যন্ত আমরা কোনো সমাধান হইতো না, কোনো বাচ্চা স্কুল থেকে বেরিতে পারতো না, আর কোনো গার্জিয়ানও বাচ্চার কাছে যেতে পারতো না। ওখান প্রশাসনে যা করবার করিলাম, আমরা জেলে যাইতেও রাজি আছি, কিন্তু আমরা সমাধান লাগবে।